গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখো আজকে সকালবেলা বাজারে কি এনেছে। এই যে আজকে তো সোমবার, নিরামিষ। আর এখানে কিছু সবজি এনেছে, রয়েছে মটরশুঁটি, কোয়াশ, ঝিঙে, তো এগুলোই কিন্তু রয়েছে। আর পটলও এনেছে, এই যে পটল। তো কিছু সবজি তো রয়েইছে, কিছু সবজি এনেছে। তো এখন করতে হবে রান্না বান্না, এই প্রত্যেক দিনের এই এক ডিউটি। তো সকালে এখন কি বানাবো জানি না, তারপরে আবার দুপুরে রান্নাও করতে হবে। তো অনেক কিছুই রান্নাবান্না করতে হবে, মানে সকালেরটা দুপুরেরটা। তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকে তো একটা খুব ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে? তো সেটাও জানতে হবে যে কি হবে না হবে। তো চলো রান্নাবান্না শুরু করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা আজকে বানিয়ে ফেলেছি ডালিয়া। এর মধ্যে সবজি রয়েছে কোয়াশ, তারপরে রয়েছে ঝিঙে আর বেগুন, আর পটলটাকে ভাজবো এখনের জন্য। আর এটা দেখো আলু দিয়ে আর হচ্ছে বটবড়ি দিয়ে ভাজা, আর এখানে করব ছানা, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলোই। তো আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ সব রান্না বান্না। ওদিকে আমি দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ এটা দিয়েই কিন্তু পনির হবে। তো দেখো এই দেখো পনিরটাও কিন্তু করে নিলাম। আর সকালবেলা তো ব্রেকফাস্টে ডালিয়া, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো খেয়েছি। আর মোটামুটি আমার রান্না কমপ্লিট, শুধু এই ছানার ঝোলটা হলেই কিন্তু হয়ে যায়। তো আলু, মটরশুঁটি এগুলো দিয়েই কিন্তু ছানার ঝোলটা করে নিলাম। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োটাকেও ফ্রাই করে নিয়েছি, আর সাথে কিন্তু আলু বটবড়িটাকেও ভালো করে ভেজে নিয়েছি, এই যে। তো এরকমভাবে কিন্তু আলু বটবটি ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এই যে যে আলুটা দিয়ে আমি ভেজেছি, সেই আলুটা কিন্তু রাঙা আলু যে হয়, সেই আলুগুলো। তো চলো রান্না বান্না করে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দুপুরের তো রান্নাবান্না মানে কমপ্লিট, মোটামুটি কমপ্লিট বলছি, সবই কমপ্লিট। আর এখন দেখছি হচ্ছে নিউজ দেখছি। আজকে সবাই মোটামুটি কিন্তু নিউজেই ব্যস্ত, কিন্তু তাও আমাদের তো রান্নাবান্না করতেই হবে। তো রান্নাবান্না করে এখন আমি অনেকটা টাইম পেয়েছি, তো এখন আমি হচ্ছে নিউজ শুনছি। সুরজিৎ আপাতত নেই, বাইরে গিয়েছে। তো বাইরেও সবাই ভীষণ মজা করছে, সবাই রং খেলছে। তো যাই হোক, দেখা যাক শেষমেশ কি হয়। তো সবাই ওয়েট করেই রয়েছে, আর আশা করি যেটা হবে সেটা আমাদের সবার জন্যই ভালোটাই হবে, মানে যা হবে ভালোই হবে। তো যাই হোক, চলো এরপরে হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করে নিব। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো আমি এখন দেখছিলাম হচ্ছে নিউজ দেখছিলাম, এই দেখো নিউজ দেখছি। তো একাই বসে এখন নিউজটা দেখছি আর কি, কি হবে না হবে ওটাই দেখছিলাম। এতক্ষণ তো টাইম পাইনি দেখার, এখন আর কি টাইম পেয়েছি, তাই আর কি সব কিছু শুনছি। তো চলো দেখতে থাকি নিউজ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করি সন্ধে নাগাদের মধ্যে আমরা জেনেই যাব, অনেকটাই জেনে গিয়েছি তাও আর কি। সন্ধে নাগাদের মধ্যে আমরা ঠিকঠাক জেনে যাব একদম। তো যাই হোক চলো। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, তোমাদেরকে তো সব কিছু দেখিয়েছিলাম। আর ঠাম্মার জন্য দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ, আর যেগুলো যেগুলো রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, আলু বটবটি ভাজা, আর রয়েছে হচ্ছে ছানা। তো এই দেখো ছানার সবজিটা এরকম হয়েছে দেখতে। আর সুরজিৎ কিন্তু ওই ভোটের রেজাল্টই দেখছে। আমিও শুনছিলাম আজকে আর যা করবে মানুষ, এটাই আর কি। নিউজের সামনেই বসে রয়েছি, আর এই ভোটের রেজাল্ট নিয়েই আমরা সবাই ব্যস্ত। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো খাওয়া দাওয়া করে তারপর আমাদের এখানে হচ্ছে সবাই ভীষণ মজা করছিল, রং নিয়ে খেলছিল, সাথে হচ্ছে গান লাগিয়ে রেখেছিল। এখন বাজে প্রায় ওই বিকেল 5, 5:30 মতন। তো এখন তো আমরা অলরেডি জেনেই গিয়েছি, মানে একদম কনফার্ম বলতে পারো যে হ্যাঁ, আমাদের কিন্তু মানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েই গেল, পাল্টে গেল মুখ্যমন্ত্রী। তো যাই হোক, আশা করি সবটাই ভালোই হবে। তো যাই হোক, সবাই ভীষণ মজা করছিল। তবে আমার শরীরটা না আজকে ভীষণই খারাপ ছিল, কেন জানি না। আমার সকাল থেকে একটু জ্বর জ্বর লাগছিল হালকা, আর মাথাটা ব্যথা করছিল। সেই কারণে আর নিচেও যাইনি, ওপর থেকেই দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। পরে অনেকক্ষণ বলার পরে তারপর ও বলল যে চলো যাই। ও ছিল ওখানে, আমি অতটাও ছিলাম না। তো সবাই এখানে মজা করছে, গান লাগাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে বোম ফাটাচ্ছিল, আমার ভীষণই ভয় লাগে, তো আমি একদম সরে গিয়েছি। তো বেশ মজা করলাম সবাই মিলে। তারপর দেখো সন্ধেবেলাতে এখানে আমরা খেলাম হচ্ছে গ্রিন টি, আর ঠাম্মার জন্য রয়েছে লাল চা। আর এগুলো খেয়ে বাড়িতে যাব। তো চলো। তো
তো দেখো আমরা কিন্তু জাস্ট এলাম, ঠিক আছে, একটু দেরি করে এসেছি, মানে ওই গ্রিন টি খেতে খেতে দেরি হয়ে গিয়েছে, প্রায় 8টা পার হয়ে গিয়েছে, 8:15 মতন বাজে। ছোটো হচ্ছে এখানে ডিনার করছিল, ওর রাতের ডিনারটা মিমি ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানেও কিন্তু সেম নিউজই চলছে, তো সবার ওখানে কিন্তু একই ব্যাপার, নিউজই চলছে। আর দেখো মা এখানে নিয়ে এসেছে লাড্ডু, আর সাথে মা আজকে করেছিল পায়েস, চষির পায়েস, যেটা খেতে বেশ ভালো লাগে, আর সুরজিৎকেও দিয়ে দিল। সাথে আমিও নিয়ে নিলাম লাড্ডু আর হচ্ছে চষির পায়েস। আমাদের ছোট্ট বাবাটা দেখছিল যে আমরা কি খাচ্ছি, ও জিজ্ঞেস করছিল কি খায় মনি, কি খায়। তো এই যে চষিটা খেতে এত টেস্টি হয়েছিল না, জাস্ট বলার মতো না। আর এদিকে কিন্তু বিয়ে বাড়িও এসেছে মানে সামনে, তো চলো চষিটা খেয়ে তাড়াতাড়ি করে দেখতে যাই। বউ এসেছে, সেটা তোমাদেরকেও দেখাই। এই দেখো এখানে কিন্তু বউ এসেছে, সবাই এখানে বিয়েবাড়ি তো মজা করছেই, সাথে এই যে বদল হয়েছে সেটাতেও কিন্তু ভীষণ খুশি। বাই দ্য ওয়ে আমরা এখন একটু পরে বাড়ি চলে যাব, চলো বাড়িতে গিয়ে দেখা করছি। তো দেখো এখানে চলে এসেছি, আর আমার মা কিন্তু ঠাম্মার জন্য লাড্ডু সাথে পায়েস সব কিছুই পাঠিয়ে দিয়েছে, চষির পায়েস। আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, আশা করি সামনের দিনগুলো আমাদের সবার জন্যই খুবই ভালো হবে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু এখানে হচ্ছে আমি করছিলাম রুটি। তো চলো রুটিটা করে নিই, আর কি দিয়ে খাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। কালকে করেছিলাম পনির, অনেকগুলোই ছিল, তো ভাবলাম যে রুটি দিয়ে পনিরটা খেতে বেশ ভালোই লাগবে, তো নিয়ে নিয়েছি। এখানে দেখো লক্ষ্মী কাকেও কিন্তু রুটি দিয়ে দিয়েছি, চা দিয়ে খাচ্ছিল। আর ম্যাক্সকেও দিয়ে দিয়েছি, ম্যাক্সের খাওয়া হয়ে গিয়েছে, ওকে দুধ দিয়ে রুটি দিয়েছি। তো চলো ঠাম্মাও খেয়ে নিবে দুধ দিয়ে রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো দুপুরবেলার জন্য আজকে এনেছিল ট্যাংরা মাছ। আমার ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে, আর প্রত্যেকটা মাছের মধ্যেই রয়েছে ডিম। তো এখানে দেখো আমি নিরামিষ রান্নাবান্নাগুলো আগে করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, ভাত এগুলো বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালাম যে সকালবেলা বানালাম হচ্ছে রুটি, আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, মানে নিরামিষ রান্নাবান্নাগুলো করে তারপর হচ্ছে মাছের ঝোলটা করব। আর আজকে এনেছে ট্যাংরা মাছ, আর সত্যি কথা বলতে গেলে আমার ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে, আর আজকে পেয়েছে তো নিয়ে এসেছে, তো ভালোই হয়েছে। ট্যাংরা মাছের একটা পাতলা করে ঝোল করব, তো এগুলোই রান্নাবান্না করব এখন। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এই যা আর কি কাজ থাকে জীবনে সেগুলোই আর কি, তো ওগুলোই আর কি করছি, তো দেখতে থাকো পুরোটা, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। নিরামিষ রান্নাবান্নাগুলো তো হয়ে গিয়েছে, তবে এখন আমি আমিষ রান্নাবান্নাগুলো করছি। মাছটাকে সুন্দর করে ফ্রাই করছি, আর মাছের ঝোল করব পাতলা করে, ওদিকে ম্যাক্সের মাংসটাও হচ্ছে। তো দেখো আমরা এখন খেতে বসে গিয়েছি, ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, সাথে মাছের ঝোল নিয়ে নিয়েছি। ঠাম্মার জন্য একটা নর্মাল করে সবজি দিয়ে ঝোল করেছি। তো যাই হোক ঠাম্মা ওদিকে খাচ্ছে, আর আমরা এখন চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে দেখা করছি। এই দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এত শরীর খারাপ লাগছিল, মানে জাস্ট বলার মতো না। ভেবেছিলাম যে রান্নাবান্না কিছুই করতে পারবো না, ইচ্ছেও করছিল না। তারপরে দেখো সকাল সকালে যে ডাল সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ করলাম, আলু সেদ্ধ, ভাতও করে ফেলেছি, ঘি নিয়ে নিয়েছি অল্প, আর একটু হলুদ দিয়েও ভাত খাবো, কেন জানি মাথাটা একদম ভালো লাগছে না। আর সাথে দেখো এখানে ছানাও করে ফেলেছি সকাল সকাল একদম। মা ফোন করে বলেছিল যে হচ্ছে মানে বাড়িতে আসতে, ওখানেই খেতে। তারপরে ভাবলাম যে না, রান্না তো করতেই হবে, ম্যাক্স রয়েছে, ঠাম্মা রয়েছে, মারা তো এরকমই হয়, কিছু একটা হলেই বলবো যে এটা করতে হবে না, ওটা করতে হবে না। তো যাই হোক সমস্তটা করে নিলাম, এখন সকালের খাওয়াটা খেয়ে নিই, মানে ব্রেকফাস্টটা করে নিই, তারপর দুপুরবেলার জন্য ওই পনিরটা করব, মানে ছানাটা। দেখি আর কি করি, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। শরীরটা খারাপ নিয়েও ব্রেকফাস্টটা বানাতেই হলো, কিছুই করার নেই, যেহেতু আমাকেই করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দুপুরে আজকে কি রান্না বান্না করব দেখো, ভেবেছিলাম তো পনির করব, পনিরটাই করছি এখানে ঠাম্মার জন্য নিরামিষভাবে। আর এটার মধ্যে অল্প সবজিও দিয়ে দিয়েছি, আবার কাকু এখানে মাছ দিয়ে গেল, তখন মাছটাও করতে হবে। তো চলো রান্না বান্না করে দেখা করছি। তো এই দেখো ভাত, এই পনির, আর ঠাম্মাকে দই দিয়ে দিয়েছি। ঠাম্মা এটা দিয়েই খেয়ে নিবে আজকে, কারণ আর কিছুই করতে পারলাম না। আর এখানে দেখো সব সবজি দিয়ে হচ্ছে পাবদা মাছের ঝোল করে নিয়েছি, একদম পাতলা করে সিম্পলভাবে, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সকালবেলা ডাল করেছিলাম, ওই ডালটাও কিছুটা ছিল। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করি। আর চলো আজকের ব্লগটাকে
এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।